আমরা এখন দাউকি নদী ছেড়ে হচ্ছে এখানে যেখানে স্নান করতে এসেছিলাম সেখান থেকে হচ্ছে বেরিয়ে পড়েছি। আমরা আমাদের আবার গন্তব্যস্থলে ফিরে যাব, এর পরবর্তী ডেস্টিনেশন মাওলে লং ভিলেজে। তো আমরা এসছি হচ্ছে আপাতত দুটো বোটে করে আমরা ফিরছি। একটাতে হচ্ছে আমারই বাকি 3 জন বন্ধু আছে, সাথে আমাদের এই যে নৌকাটা নিয়ে যাচ্ছে সাথে। এই যে আমরা ব্রিজের তলা দিয়ে এখান দিয়ে যাব। আমার সাথে আছে হচ্ছে আমার এই নৌকাতে হচ্ছে তুহিন খান। তুহিন, তোমার এই মেঘালয় ট্রিপ সম্বন্ধে তোমার কি মতামত বল? মেঘালয় জায়গাটা কেমন বলো? সেরকম কেভ আছে, সেরকমই কেভটা সম্বন্ধে তো বলো, কেমন কেভটা কেমন দেখলে? দারুণ দারুণ, কেভের ভেতর দিয়ে আমরা গেলাম এক পাশ থেকে, পয়েন্ট আলাদা, এক্সিট পয়েন্ট আলাদা, সব মিলিয়ে অসাম এক্সপেরিয়েন্স। ওয়েদারটা এত সুন্দর, আর সবসময় বৃষ্টি হচ্ছে, সবসময় বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। একদম 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 এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার। প্রচুর লোক ঘুরতে এসছে কি আমাদের সাথে, প্রচুর লোক ঘুরতে এসছে। সবাই নৌকায় করে এভাবে এরকম লাইফ জ্যাকেট পরে এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে। আর আমাদের পিছনে আমাদের পার্টনার শুভ্র ড্রাইভার, শুভ্র চালিয়ে নিয়ে আসছে কিন্তু এখনও পৌঁছাতে পারেনি। ঠিক আছে, এরকম দুই পাশের পাহাড়ের মাঝখানে এরকম নদী বয়ে চলেছে। আমরা দুজন এখানেই দেখো, এইদিকে দেখাচ্ছে আশেপাশে যে পাহাড়, এই যে এইদিকে একটা বড় পাহাড় আছে, ফেরার রাস্তায় এইদিকে একটা বড় পাহাড়, আর আমার ডান পাশে আরেকটা বিশাল আকৃতি একটা পর্বত আছে আর কি। আর তার মাঝ দিয়ে আমরা যাচ্ছি। ক্লিন জল, একদম ক্লিন জল। ডাউকি যেমন আমরা শুনেছিলাম, জলটা আমরা দেখাচ্ছি একদম ক্লিন ওয়াটার, কোনো না উপর থেকে নিচ অবধি দেখা যাচ্ছে। আর এই যে ব্রিজ হচ্ছে, এই পাহাড় থেকে ওই পাহাড়ের মাঝখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে গাড়ি যাতায়াত করছে। আর সবাইকে ওই পাশে সামনে যে ইয়েটা আছে ওখান থেকে বোটে করে সবাই ফিরছে হচ্ছে এখানে এসে। বোটে এত দূর অবধি আসছে, এখানে সবাই পিছনে ওখানে স্নান টান করে আবার সবাই রীতিমতো যেখানে ফিরে যাচ্ছে। টোটাল হচ্ছে 1 ঘন্টার 1.5 ঘন্টার বলার, কিন্তু আমরা এসেছিলাম অনেকক্ষণ আগেই, মোটামুটি ঘন্টা 2 আমাদের হয়ে গেছে। এখানে এসে একটা অনেক বিশালই বৃষ্টিপাতের মুখে পড়েছি আমরা, দেখাবো সেটা পুরো ব্লগেই। তবে এটা ঠিক সবাই একবার মেঘালয়ে, আমি প্রথমে ভাবতাম যে কেমন হবে না কেমন হবে, প্রথমে ছোট পাহাড় থেকে আমরা খারাপ ভেবেছিলাম, কি সবার আসা উচিত 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 না এলে জিনিসটা এখানে সব রকম জিনিস একসাথে আছে, একদম নদী পাহাড় সমুদ্র সব জায়গায় সবকিছু অ্যাভেলেবেল, সবকিছু অ্যাভেলেবেল এবং নিট অ্যান্ড ক্লিন আছে। ইয়ং জেনারেশন ছেলেদের জন্য যা অ্যাভেলেবেল লাগে বা কাপেলদের জন্য যা অ্যাভেলেবেল সবকিছু এখানে অ্যাভেলেবেল। এটা একটা খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। আর এই যে নদীর পাহাড় পাশেই, হয়তো বর্ষাকালে আরও এর চেয়ে বেশি জল থাকবে, এখন জলটা একটু কম আছে। আমাদের পাশে রিজু ছবি তুলে তুলে আসছে, রিজুর পাশে শুভ্র। একটু আমাদের স্লো করো, একটু ওদেরকে আসতে দাও আমাদের পাশে, পাশ আনে তো লোক আসছে। রিজু ক্যামেরা করে করে আসছে, রাজা फोन করে टेंशन, वो उधर जो बोट चला रहा है वो बोल रहा है कि टेंशन मत करो, हम लोग टेंशन में बिल्कुल भी नहीं है, हम सही से जा रहे हैं, हम भी देख रहे हैं। हाँ हाँ देख रहे हैं, आपको भी दिखाई देगा। আমরা এখান থেকে দাউকি থেকে ফিরছি, এখনও মাঝ অথবা এখনও মাঝ রাস্তা অবধি আসেনি। এরপরে এই যে সামনে একটা বড় ব্রিজ আছে, এই ব্রিজের তলা দিয়ে যাবো। এই ভিউটাই সব থেকে বেস্ট অ্যাকচুয়ালি। পাশে দুপাশে পাহাড় গেছে, তার মাঝ দিয়ে নদীটা হচ্ছে চলে গেছে, সেই পাশ দিয়ে হচ্ছে নৌকায় করে যেতে হচ্ছে সবাইকে। ভীষণ একটা মানে সিরিন এক্সপিরিয়েন্স আর কি, ডিভাইন এক্সপিরিয়েন্স, অসাম। আর হাওয়াটা এত সুন্দর দেখছি, ছবিতে হয়তো হাওয়াটা ততটা ধরা পড়বে না, কিন্তু হাওয়াটা বেসিক্যালি ভীষণই সুন্দর দিচ্ছে, গায়ে এত মৃদুভাবে এত হাওয়াটা এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। এখনও অবধি সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি প্রায় 5:30 বাজতে চলেছে। 5:30টার পরেও কিন্তু ট্যুরিস্টের ভিড় এখনও মোটামুটি আছে। তারা এখনও ওই পাশ থেকে এই পাশে নৌকায় করে যথারীতি এসে চলেছে। আর এই যে ব্রিজ আছে, ব্রিজের জাস্ট ওপারটাতেই হচ্ছে ওই যে ওই পাশে যেটা আছে, ওই পাশে সামনে গিয়ে বাঁ দিকে হচ্ছে ইয়ে আছে, কী বলে, বাংলাদেশের বর্ডারটা। বাংলাদেশ থেকেও প্রচুর ট্যুরিস্ট এখানে এসছে। মাহাতো, দীপ্তেন্দু মাহাতো, আমি শুভ্রদীপ মন্ডল, রাজা বিশ্বাস। তো ভীষণ খুব ক্লিনভাবে যাচ্ছে। এই পুরো ব্লগটা আমি দেবো, এটা একটু বিরক্ত হলেও কিছু করার নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরো ব্লগটা, এই যে এক্সপিরিয়েন্সটা আমরা যেটা হলো আর কি এখান দিয়ে নদীর মাছ দিয়ে আসার সময়, সেটা না মানে দিলে পুরো ব্লগটা আনকাটভাবে দেবো, যেভাবে অরিজিনাল আছে সেভাবেই ব্লগটা পুরোটা আসবে। এরকম এই যে সরু যে জায়গাটা দেখা যাচ্ছে না, সরু রাস্তাটার মাছ দিয়েই হচ্ছে নৌকাটা এদিকে এসছে। আমরা সরু রাস্তাটার মাছ দিয়েই হচ্ছে আমরা ফিরবো আর কি। এদিকে প্রতিটা সবাই আর কি, সবাই নৌকায়, বিভিন্ন লোক সহজে কাকা আমাদের নৌকায় করে নিয়ে যাচ্ছে। আর এইখানে আমি আছি একদম নদীর মাঝখানে, একদম চুলফুল উড়ে যাচ্ছে, তার মাঝে মন কিন্তু খোলা, দিল খোলা ওয়েদারে আমরা আজকে এসেছি এখানে। আর মেঘালয় ট্রিপটা মানে অনেকদিন আগেই ভাবছিলাম যে আমরা সবাই কোথায় ট্রিপে যাব, কী যাব, একটা ব্যাপার চলছিল আর কি। কারণ গত বছর আমরা এই
শিটং তাবাকসি এইসব জায়গায় গিয়েছিলাম তখন থেকেই আর কি, যে ঠিক করছিলাম যে কোথায় একটা যাওয়া যায়। তো অনেক ডিসাইড করার পর সবাই ঠিক করেছে যে না তাহলে মেঘালয় হচ্ছে কাছাকাছি আছে, তাহলে মেঘালয় যাওয়া যাক। আমরা এসছি, কিন্তু পরিবেশ যতটা আমরা ভেবেছিলাম তার থেকে কিন্তু বেশি পরিবেশটা আমাদের অবাক করে দিয়েছে জায়গাটা। আর এই যে নৌকায় আমরা বসে আছি, নৌকা দিয়ে যাচ্ছি, আমার সাথেই আছে, আমরা দুজন একসাথে কি নৌকাতে যাচ্ছি, তুহিন আর আমি। অনেকদিন পরে দেখা হয়েছে, সচরাচর হচ্ছে আমরা কি বলে নিজে নিজের জেলাতে আছি তো দেখা তো হচ্ছে না তাড়াতাড়ি করে, সেই জন্যে এরকম করেই দেখা করতে হচ্ছে ঘোরার মাধ্যমে। আর পরিবেশটা এত দারুণ না, স্নান করে ওখানে এত মজা পাওয়া যাচ্ছে, ভীষণ 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 রকম সুন্দর। আর এই যে আমরা ব্রিজের তলায় এসে পড়েছি, ব্রিজের এই যে ব্রিজের মাঝ দিয়ে হচ্ছে আমরা এবারে পেরিয়ে যাব। আর রিজু ওখানে জলের তলায় মোবাইল ঢুকিয়ে ক্যামেরা অন রেখেছে। শুভ্র ঠিক আছে দাদা, ওকে।